হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে একদম ভিডিও করার জন্য বাইরে চলে এসেছি এবং আজকে একটা স্পেশাল দিন। কিছু স্পেশাল মুহূর্ত আমি ক্যামেরার মধ্যে ক্যাপচার করে রেখেছি। অবশ্য আজকে প্রচুর ব্যস্ত, অনেক কাজ, অনেক অনেক কাজ। তবুও কাজের ফাঁকে সবাইকে দেখানোর জন্য আমি অনেকগুলো ভিডিও করে রেখেছি। এখানে কিসের এত আয়োজন, কিসের এত তোড়জোড়। আজকে হচ্ছে আমাদের বাড়ির বাৎসরিক পুজো, মানে আমাদের বিপত্তারিণী মায়ের পুজো। আজকে নো গেস্ট, নো মাইক, নো মায়ের প্রতিমা, তবু আজকে হচ্ছে মায়ের পুজো। পুজোটা প্রত্যেক বছরই হয়ে থাকে, এবছর একটি ছোট্ট করে হচ্ছে। কারণ হচ্ছে এবছর বাড়ির অনেক সদস্য কোনো কারণবশত বাড়ি ফিরতে পারেনি, সেই কারণে টুকিটাকি করে পুজোটা শেষ করা হচ্ছে। সেই যাই হোক, সবাই পুজোর প্রতি ফোকাস করে আছে। আর আমাকে দেখো, আমি ক্যামেরা করে ঘুরে বেড়াচ্ছি। অবশ্য এখন একটু কাজটা কম, সেই জন্য ভাবলাম এখন কাজের ফাঁকে একটু ভিডিওটা করে নিয়েই যাক। এবার চলো যাওয়া যাক মায়ের ঘটোত্তোলনে। ঘরের বউ হয়ে আমি যদি ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াই, আমার দায়িত্ব তো কাউকে না কাউকে পালন করতেই হবে। সেই কারণে আমার দুজনে অ্যাসিস্ট্যান্টকে আমি দিয়ে দিয়েছি আমার কাজগুলো। এবার মনে হচ্ছে সবার সঙ্গে একটু একটু করে পরিচয় করিয়ে নেওয়াটাই ভালো, কারণ যেহেতু সবাইকে দেখাচ্ছি আমি, তাই সবার পরিচয়টা দেওয়াটাই দরকার। এবার মনে হচ্ছে ক্যামেরাটা একটু ফোকাস করতে হবে। চলো ক্যামেরা ফোকাস করা যাক। ইনি হচ্ছেন আমাদের গোবরবাবু, মানে গোবরা। আর ইনি হচ্ছেন আমার সেজো শাশুড়ি মা, যিনি শাঁখ বাজাচ্ছেন। পিছনে দিদা, আর এবার সে খালি গায়ে দাঁড়িয়েছেন, ইনি হচ্ছেন পাশের বাড়ির দাদু। আর যিনি শঙ্খধ্বনিতে ব্যস্ত আছেন, ইনি হচ্ছেন আমার দেওর, মানে মেজো কাকুর ছেলে। আর যিনি ব্রতী আছেন, ইনি হচ্ছেন সেজো কাকু। আর ব্লু গেঞ্জি পরিহিত ছেলেটি হচ্ছেন আমার দেওর। ইনি হচ্ছেন মেজো কাকু, যার ছেলেকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। আর তো চলো ঘটোত্তোলনের কাজ শেষ, এবার ঘরের দিকে যাওয়া যাক। এখন এরকম উল্টাপাল্টা ক্যামেরাম্যান হচ্ছে আমার দেওর। তাকে যেই বলেছি ফোনটা না একটু ভিডিও করে দিবে, সেইটা তার পদ্ধতিতে ভিডিও করায় ব্যস্ত। দেখতেই পেলে যেদিকে পুজোর কাজ প্রায় শুরু হয়ে গেছে এবং অপর দিকে বামুন ঠাকুর পুজোর ভোগের আয়োজন করতে ব্যস্ত। আর আমার দুজন শাশুড়ি মা এখানে কী করছেন কী জানি, যেগুলো আমি ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেছি, সেই জন্য পরিপাটি হয়ে দুজন দাঁড়িয়ে আছে, ভাবছি আমি ছবি তুলছি। অনেক তো রান্না করে ঘুরে ফেলা হলো, এবার চলো পুজোর কাজ। পুজোর কাজ কত দূরে গেলো, মানে আমার কাজটা হচ্ছে এসব লক্ষ্য নজর রাখা। কারণ হচ্ছে আমি ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তাই সব দিকে আমাকে ফোকাস রাখতেই হচ্ছে। কি গাইস, বোরিং লাগছে? এবার তোমাদের মনোরঞ্জনের ব্যবস্থাও করা আছে এখানে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ডান্সার। আসলে ডান্সটা অনেক বড় তো, তাই একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কিছু করার। কিন্তু আমাদের অভিনব ডান্সার খুব সুন্দর পদ্ধতিতে ডান্স পরিবেশন করছেন। আমাদের মাইক অপারেটর কিন্তু একদম ঠিকঠাক মাইক চালাতে পারে না, এই জন্য মাঝে মাঝে গানটা আটকে দিচ্ছে। কিন্তু কী হবে আটকে দিলেও, আমি আমার ডান্সের স্টেপ ঠিক ফলো করে যাবো। চলো বাজে না বকে ডান্সটা ভালো করে দেখা যাক। এত সুন্দর করে নাচছে, সবাই মন দিয়ে না দেখলে হয়? আমার কথা শুনলে কি আর হবে? এনাদেরও খুব চাপে রাখা হয়েছে, ভালো লাগুক না লাগুক হাততালি দিয়ে ওনাকে উৎসাহিত করতে হবে, না হলে আপনাদেরও নেচে দেখাতে হবে। ঠিক আছে, এখানে শেষ হয়ে গেছে, এবার যাওয়া যাক পুজোর দিকে। এখানে অনেক ব্রতী কিন্তু চলে এসছেন অলরেডি, মানে এখন আহুতির কাজ শুরু হয়ে গেছে। অঞ্জলি দিতে আরও অনেকটা সময় বাকি আছে, কিন্তু সবাই চলে এসছেন অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে। এবারে অনেক লোকজন, অঞ্জলি দেওয়ার লোকজন কম আছে, কারণ হচ্ছে পাশে একটা নতুন পুজো নতুন হয়েছে, সেই জন্য সেখানেও কয়েকজন চলে গেছিলেন পুজোতে। এই জন্য সবার মুখখানে একটু ভালো করে দেখা দিলাম। অনেকক্ষণ তো সবাইকে দেখালাম, এবার আমাকেও দেখাই না কি?
দেখো অঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে গেছি এবং আমার বড়বাবু দেখো রেডি হয়ে একটু ফটো তুলে নিলাম। আমার নিজের তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, সবাই এত ব্যস্ত, তাই যে ফটোগুলো তুলেছিলাম সেই ফটোগুলোই মাঝখানে একটু দেখিয়ে দিলাম। কারণ আমি কীরকম সেজেছি, সাজা তো নয়, ঘরে যেহেতু পুজো হচ্ছে বেশি কোনো সাজগোজ করিনি, শুধু একটা নতুন শাড়ি পরেই চলে এসেছি অঞ্জলি দিতে। এর মাঝে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, মানে ব্রতীদের খাওয়া দাওয়ার পর্ব বলো, তারপরে সবাইকে খেতে দেওয়া, সেগুলো গুছানো, এবং তারপরে রাতের খাওয়ার আয়োজন, সমস্ত কিছু শেষ করে রাতে সন্ধ্যারতির কাজ শুরু হয়ে গেছে। এবং সন্ধ্যারতির পরে বিপত্তারিণী মায়ের যে ধাগা হয়, সেই ধাগাগুলো এক এক করে ঘরের সবাই বেঁধে নিচ্ছে হাতে, এবং যে কজন এখানে বাকি আছে মানে উপস্থিত নেই তাদের ধাগাগুলো নিয়ে নেওয়া হয়েছে, পরে তাদের বেঁধে দেওয়া হবে। আরও চেয়েছিলাম অনেক কিছু ক্যামেরার মধ্যে, সারাদিন এত কাজ ছিল তাই আমি ঠিক মতো ভিডিওটা করতে পারিনি। ঠিক আছে, চলো গাইস, টাটা, সবাই সাবধানে থেকো, ভালো থেকো এবং সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।